স্পর্শর একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল 6 মাসের মতো। রে ওইটা কিছু হয়েছে? ওরা কি বিয়ে করে ফেলস? 6 মাস রিলেশন ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু কিয়া ব্রেকআপের আগে কি বাজার দিয়ে গেছে কেন? আমি তো জানতাম যেই দিন ধরে মা ইগে আমাকে পাট দেখে কথা বলা শুরু করছে সেদিন আমি বুঝছি ইগার মধ্যে ভেজাল আছে। অনেকে কি আছে তোর টোপ দিতে কেন? খবরদার নেহাল, তুই কিন্তু ইগার টোপে হানা দিচ্ছা, আবার ইমোশনালি কইয়া লিচ্ছা। তোর বাচ্চা দায়িত্ব আমি লইলি। আপনি এই জায়গায় দিলেন কিলে? আপনি কি চান স্পর্শের বাচ্চা ইগে দায়িত্ব আপনি লইতে? আমারে কইলে আমি রাজি আছি। আরে দাদু, মাইয়াটার সমস্যাটা কি এই আগে শুন। এনে হাত তুই বল তো। বলবো, স্পর্শ রিলেশন থাকা অবস্থায় ওই ছেলেকে ওর কিছু পার্সোনাল ছবি দিচ্ছে। কি মারা সারা দেই ছবিগুলো দেই। পাশা ভাই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বন্ধু তুই পাশে করে ছবি কোন দেখে ইচ্ছা এত কিন্তু এটা ভাইরাল করে দিবি। আরে দেয়া কি ছবি চাই? তো ছবি কি আমি দেখছি? দেখোস তো তুই? কেন দেখবো, আর কেনই বা আমাকে দেখাবে? এখন এই ছবিগুলো দিয়ে ছেলেটা স্পর্শকে ব্ল্যাকমেল করতেছে। না 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 না, এটা আমি কোনোভাবেই হইতে দিব না। স্পর্শরে ক আমার লগে দেয়া করতে, আমি দেখতাছি ওর ব্যাপারটা। আপনি কি বল দেখবেন? আমি দেখতাছি কাবিলা, ওর 3-4টা ছবি ভাইরাল হইলে আমার কোনো সমস্যা নাই। আর সমস্ত দায় আবার আমার। দাদু, একটা মানুষ বিপদে পড়ছে, তারে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবো তা না আপনি আছেন তার বিয়ে করার দান্দা। আরে বেটা, বিয়ে কইরাই তো উদ্ধার করতে চাইতাছি। পাশা ভাই প্লিজ স্টপ। নেহাল, আমার মনে হয় কি পুলিশে খবর দিই। পুলিশে খবর দিলে ফ্যামিলি জেনে যাবে। তা পরিবার জানলে সমস্যাটা কি? স্পর্শ চাচ্ছে না ওর ফ্যামিলি জানুক, বিষয়টা সেন্সিটিভ। ও ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, সবার সঙ্গে বাজে ব্যবহার করতেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর ওই ছেলেকে কন্টিনিউয়াসলি পোক করতেছে দেখা করার জন্য। এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? বুঝছি বন্ধু, আর মাথায় কিন্তু একটা সলিউশন এসছে। প্লিজ বলো। তোরা তো জানোস আর আমার নোয়াখালী চেয়ার। এটা পুরো বাংলাদেশ জানে, এটা বাদে বলো। আরে বাবুরে এটা বলে শুরুই না করলাম। আমি নোয়াখালীতে এরকম বহুত কেস দেখছি। ওলাই কি স্পর্শ লাগে কি স্যার ডেটিং করতে কেন? রাইট। তো একবার ডেটিং করলে সমস্যা কি? আর ইউ ক্রেজি? ওদের ব্রেকআপ হয়ে গেছে। আরে বাবুরে সত্যি সত্যি নত অ্যাক্টিং করি। স্পর্শ যেরকম নটকিং করে কথা বলে না, এরকম নটকিং করে বলবো কিয়া আর লোকে ডেটিং করতে চাও কেন? নটি তোর বাসা কিন্তু ডেটিং করতে ন। ডেটিং করতে হইলে আর বন্ধু কাবিল আর নিহালের বাসা আইতে হইব। আমার ঘর কিন্তু আমি দেব না। এত কথা শেষ করার আগে করবো আমার মধ্যে ধরুন না। এগুলো ধুমুকার মাথায় কোনো মালই নেই। আমি কি সত্যি সত্যি ডেটিং করার কথা বলছি? ওলাই কি আমাকে রুমে ঢোকার আগে তো দরজার সামনে গেলে কট দিয়ে দিই। গুড আইডিয়া। এখানে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমার জন্য খুবই আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল ফিল করার কিছু নাই, আমরাই তো। আর আমি আপনার বিষয়টা সবার সঙ্গে শেয়ার করছি, মানে উই আর লাইক ফ্রেন্ডস। মিটিং শুধু আমি আর কাবিলাই করবো, সো প্লিজ বি কমফোর্টেবল। মুস্তো তুই কিন্তু রুমের তোর বাইরে না, আমি একটা মিটিংয়ে বসো। আমি তোর গান দেখা হইতেছি কেন? আহারে স্পর্শ কি লই তুমি এরকম হতাশে ভুগতেছো বুঝলাম না। সাসা টেনশনে পুরো মুখ টুক লাগেছেন কি শুকাই গেছে। ইয়েলে তয় কই কিন্তু স্পর্শ আমলোক এরকম তেড়া কথা কিলে রে কয়। এইসব কেস আইন জীবন কত হ্যান্ডেল করছি না, আপনারা আগে বলতেন আমি আগে সলিউশন করিয়ে লইতাম। আসলে এমন একটা বিষয় কাউকে বলাটাও তো লজ্জাজনক। আর যাকে বলবো সেও যদি ব্ল্যাকমেল করে? স্পর্শ আপনাদের ব্ল্যাকমেল এটা কে করব? আপনি এখন যে জায়গা বসে রয়েছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেফ জায়গা। আমরা দুনুকা হলা এত ভালো, আমরা যদি আপনার পার্সোনাল ছবিকে নাম করে দেন আমরা তো জীবনে রেনিও তাকাইতাম না। হ্যাঁ, প্ল্যান বলো। হ্যাঁ, আর স্পর্শ আই যে কি একটা প্ল্যান বানাইছে আপনার লাইফ। এক্সকিউজ মি। ও আই আর নেহাল মিলি যে প্ল্যানটা করছি, আমার একটা মিটিং আছে, এই মিটিংটা শেষ করে ওইটাই যাব। এই মিটিংয়ে না যাবেন? এই মিটিংয়ে আমাকে কে ডেকছে? আশা ভাই, আপনাকে না বললাম এই মিটিংটা শুধু আমি আর কাবিলা করবো, আপনার আসার দরকার নাই। আরে বেটা, তোরা পোলাপান মানুষ, নিজেরা মিটিং করে একটা বিপদে পড়লে কে হ্যান্ডেল করবো? আমি তো হ্যান্ডেল করবো। শুরু থেকে থাকি, সমস্যা কি?